এই বৃদ্ধ মহিলাটা জুয়া খেলার জন্য তার সোনার দাঁতটাকে বিক্রি করে দেয়, যাতে করে সে জুয়া খেলে অনেকগুলো সোনা জিতে কোটিপতি হতে পারে। কিন্তু সে যখন জুয়া খেলতে শুরু করে তখন সে চালাকি করে জিতার জন্য আসল গুটিটাকে সরিয়ে সেখানে একটা নকল গুটি পাল্টে দেয়। এরপর সে সুইচ অন করে তার নকল গুটিটাকে মেরে দেয়, কিন্তু সে তবুও হেরে যায়। কিন্তু ক্যাসিনো লোকেরা যখন তার গুটিটাকে নিয়ে যাচ্ছে তখন ওই বৃদ্ধ মহিলাটা চালাকি করে তার কানের ডিভাইসটাকে অন করে দেয়, যার কারণে তার গুটিটা একটা রোবটে পরিণত হয়ে যায়। কিন্তু তখন সেই বৃদ্ধ মহিলাটা ডাস্টবিনের মধ্যে লুকিয়ে সেই কিকার্ডের মাধ্যমে লিফটের মধ্যে ঢুকে যায়। কিন্তু যখন ওই বৃদ্ধ মহিলাটা তার প্ল্যানটাকে শুরু করে তখন ওই ম্যানেজার জানতে পারে তার কিকার্ড চুরি হয়ে গেছে। এই জন্য সে জলদি করে চোরকে ধরার জন্য অ্যালার্ম বাজিয়ে দেয়। কিন্তু বৃদ্ধ মহিলাটা কোনো ভয় না পেয়ে তার পকেট থেকে লেজার পয়েন্টার বের করে লিফটের ছারটাকে কেটে ফেলে। এরপর সে সেখান দিয়ে লুকিয়ে লুকিয়ে সোনা চুরি করার জন্য সোনার সিন্দুকের কাছে পৌঁছে যায়। কিন্তু সে প্রথমে তার রোবটটাকে সিন্দুক খোলার জন্য লেজারের ভিতর দিয়ে ফাটিয়ে দেয়। তখন তার রোবট সব লেজারগুলোকে অতিক্রম করে সিন্দুকটা খুলে ফেলে। এরপর বৃদ্ধ মহিলাটাও তার গ্লাভস পরে লেজার ট্র্যাপের মধ্যে লাফ মেরে দেয়। তার গ্লাভসটা এতটাই মজবুত ছিল যে সেই স্পাইডারের মতো দেয়ালের উপর দিয়ে হাঁটতে পারত। কিন্তু তখন ওই সিন্দুকের সকল দরজাগুলো অটোমেটিকভাবে বন্ধ হতে শুরু করে দেয়, যার কারণে বৃদ্ধ মহিলাটা জলদি করে সোনার লকারের কাছে যেতে শুরু করে দেয়। কিন্তু তখন সেই ম্যানেজার সেখানে চলে আসার কারণে বৃদ্ধ মহিলাটা ভয় পেয়ে নিচে পড়ে যায়। কিন্তু বৃদ্ধ মহিলাটা তবুও হার মানে না। সে তার হাঁটুর উপরে বেতার মলম লাগিয়ে স্লিপ কেটে কেটে শেষ পর্যায়ে সিন্দুকের মধ্যে ঢুকে যায়। কিন্তু তখনই সেই ম্যানেজার স্লিপ কেটে নিচে পড়ে যায়। কিন্তু সে তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সিন্দুক খোলার পর দেখতে পায় সেখান থেকে কোনো সোনাই চুরি হয়নি, কিন্তু শুধুমাত্র সেই বৃদ্ধ মহিলার সোনার দাঁতটাই চুরি হয়ে গিয়েছিল। কারণ বৃদ্ধ মহিলাটা শুধুমাত্র তার সোনার দাঁতটাকেই চুরি করার জন্য এত পরিশ্রম করেছিল।